সো আমরা যারা অর্গানিকভাবে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি, দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলোই ফরেন কাস্টমার হয়ে থাকে। তো তাদের পেমেন্টগুলো রিসিভ করার জন্য আমাদের যে পেমেন্ট মেথড আছে সেগুলো আপনার পেপ্যাল অ্যান্ড স্ট্রাইপ বাংলাদেশ যেহেতু সাপোর্ট করে না, সেক্ষেত্রে দেখা গেছে আমরা ম্যাক্সিমাম যারা ই কমার্স বিজনেস করে থাকি আমরা বাইন্যান্সটা ইউজ করে থাকি। তো রিসেন্টলি বাইন্যান্সের আপডেটের কারণে দেখা গেছে বাইন্যান্সের যে আপনার অটো পেমেন্ট সিস্টেম ছিল সেটা এখন নর্মাল ইউজারদের জন্য আর কি উঠিয়ে নেওয়া হয়েছে। তো এখন অনেক কমপ্লেক্স সেট আপের মাধ্যমে আপনার ওই বাইন্যান্স পেমেন্ট যে অটো যে পেমেন্ট সিস্টেমটা ছিল সেটা নেওয়া লাগে। তো এটা দেখা যাচ্ছে অনেকে নিতে পারছে না, তো সেই জন্যই আমরা ম্যানুয়ালি কীভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে পেমেন্টগুলো রিসিভ করতে পারি তো চলুন দেখে নিই। তো বাইন্যান্স পেমেন্টগুলো রিসিভ করার জন্য আপনাকে প্রথমেই এই বাইন্যান্স ম্যানুয়াল পে যে প্লাগইনটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে। তো আমি এই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। তো আমরা এই ওয়েবসাইটে আসার পরে আপনি জাস্ট এখানে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করে জাস্ট একটু কাট করবেন অ্যান্ড এইখানে একটা আপনার নাম অ্যান্ড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যান্ড পেতে ক্লিক করবেন। তো এটা পেতে ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোড প্লাগইনটা পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করবেন ডাউনলোড। সো আমাদের প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে একটা রিভিউ দিতে পারেন। দেন আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব ড্যাশবোর্ডে অ্যান্ড এখান থেকে প্লাগইন আসবে, অ্যাড নিউ প্লাগইন অ্যান্ড এখানে আপলোড প্লাগইনে ক্লিক করে আমাদের যে প্লাগইনটা রয়েছে সেটা এখানে আপলোড করে দেব অ্যান্ড ইনস্টল ক্লিক করার পরে আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করে দেব। ওকে, সো প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের ই-কমার্স সেকশনে চলে যেতে হবে। পেমেন্ট মেথডটা বাইন্যান্স যে পেমেন্ট মেথডটা আছে সেটা আমাদের ম্যানুয়ালি অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে পেমেন্ট অপশনে এসে আমরা বাইন্যান্স পে যে অপশনটা আছে এটাতে আমরা ফিনিশ সেটআপে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার বাইন্যান্স পে যে পেমেন্ট মেথডটা আছে এটা অন হয়ে যাবে। তো এখানে জাস্ট আপনাকে আপনার যে বাইন্যান্স পে আইডিটা রয়েছে সেটা আপনাকে জাস্ট এখানে দিতে হবে। আমি জাস্ট র্যান্ডমলি একটা নাম্বার বসিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইনস্ট্রাকশনগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো আপনি চাইলে এখানে ডিসক্রিপশন থেকে শুরু করে টাইটেল এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে ইনেবল বাইন্যান্স পে ক্লিক করে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সো আমরা চলুন দেখে নিই চেকআউট পেজে গিয়ে যে প্লাগইনটা কীরকম দেখাচ্ছে বা পেমেন্ট অপশনটা কীরকম শো করছে। তো আমরা যে কোনো একটা প্রোডাক্টে গিয়ে অ্যাড টু কার্ট করি অ্যান্ড ভিউ কার্ডে গিয়ে প্রসিড টু চেক আউট। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্স পে যে অপশনটা পেমেন্ট মেথডটা আছে এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা বাইন্যান্স পেতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইন্যান্স পে আইডিটা রয়েছে এটা এখানে শো করছে। তো আমরা কপিতে ক্লিক করলে বাইন্যান্স পে আইডিটা কপি হচ্ছে অ্যান্ড এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। তো কাস্টমার পে করার পরে বাইন্যান্স পে থেকে একটা অর্ডার আইডি পাওয়া যায়। তো অর্ডার আইডিটা এখানে বসিয়ে প্লেস অর্ডার করলেই আপনার বাইন্যান্স পের মাধ্যমে আপনার পেমেন্টটা রিসিভ হয়ে যাবে। তো এইভাবে আর কি প্লাগইনটা কাজ করবে। সো এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার অনুযায়ী ইনস্ট্রাকশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো এটাই ছিল আপনার এই প্লাগইনটার ওভারভিউ। তো আপনার যদি ওয়েবসাইটে কোনো এরর বা সমস্যা হয় সেক্ষেত্রে দেখা গেছে আপনি আমাদের ডিসকর্ড রয়েছে প্রোজোস কমিউনিটি, এই ডিসকর্ড সার্ভার জয়েন হলে দেখা গেছে আপনাকে কোনো একটা ডেভেলপার এসে আপনাকে আপনার ওয়েবসাইটে যদি কোনো সমস্যা সেটা আপনাকে সলভ করে দেবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।